ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আমি আছি প্রশান্ত, তোমরা দেখছো একটা নতুন একটা ভিডিওতে। আর আজকে একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর অনেক দিন পরে আজকে ব্লগ শুট করতে যাচ্ছি। আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আর দেখতে থাকো। তো চলে এসেছি মোটো ব্লগিং সেট আপে। আর এখন এখান থেকে যাবো একটু গাড়ির তেলটা ভরতে। আর আজকের বৃহস্পতিবার ছুটির দিন আছে, সেই জন্য ভাবলাম চলো একটা ব্লগ বানানো যায়। আর অনেক দিন ধরে ব্লগ বানানো হচ্ছে না, আর কোথাও যাওয়া হচ্ছে না, কারণ একটাই যে এতটা পরিমাণে গরম আর কোথাও সেই জন্য দূরে কোথাও যেতে পারছি না। ঠান্ডা ওয়েদার, বৃষ্টি হলে তারপরে বেরোবো। এতটা পরিমাণে আমাদের এখানে হচ্ছে 41, এতটা গরমে আর কোথায় ব্লগ বানাতে যাবো, আর রোদ্দুরে পুড়ে মরে যাবো। তো 4:30 মতো বাজতে যায়, আর উপরে সূর্য দেখো, এত গরম। হেলমেটের কাঁচ ফেলে সাউন্ডটা ঠিক আসবে বলে হেলমেটের কাঁচটা ফেলে ভিডিও বানাচ্ছি। তো গরম হচ্ছে, ঘেমে গেছি পুরো। তো এখান থেকে এখন যাবো একটু তেলটা ভরে নিই। তেলটা ভরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ভরে নিলাম, জাস্ট তেলটা ভরলাম। আর এখান থেকে যাবো একটুখানি পদ্মপুকুরের ওখানে। আর ওখান থেকে 2-3জন আসবে আজকের। যাবো আজকের একটা ভালো লোকেশনে যাব। ওদিকটা একটু ওয়েদারটা ভালো, আর একটু গ্রামের দিকটায় যেখানে আজকে যাবো সেখানে লোকেশনটা খুবই ভালো জায়গা। যারা নতুন আছে চ্যানেলটা প্রায় তোমরা অনেকটাই সাপোর্ট করেছো নতুন চ্যানেলটা। তো 125টার মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো তোমরা একটু পারলে একটু ভালো করে সাপোর্ট করো। প্রায় পদ্মপুরের সামনেই চলে এসেছি, আর দেখা যাক ওরা এসছে কি না। এখানে এসে দাঁড়ানোর কথা। গাড়িটা স্টার্ট করো। তো এখান থেকে এখন বেরিয়ে গেলাম। বেরিয়ে আর পথিক এসছে, আবার আজকে ফোন করলো, পথিক এসছে, ওর কেটিএমটা নিয়ে এসছে। তো চলো আজকে তাহলে 3টে গাড়ি। আরেকজন আসার কথা ছিল, সেই বাড়িতে ঘুমাচ্ছে বলে আর ফোন করিনি। রাস্তার মধ্যে কাকা ক্যালমা দেখাচ্ছে, কাকার ক্যালমা দেখানো শুরু। পথিক তো আজকের হেভি গাড়ি চালাচ্ছে। পথিক তো এত জোরে জোরে গাড়ি চালায় না, গার্লফ্রেন্ড নেই তো সেই জন্য একটু জোরে জোরে গাড়ি চালাচ্ছে। গার্লফ্রেন্ড থাকলে তো চালাতেই দিত না, পেছনে বসে বসে আস্তে চালাও করতো। ইন্ডিকেটার নেই কাকা ইন্ডিকেটার না দেখিয়ে ঢুকে যাচ্ছে। ফোন দিলেও শুনতে পায় না, সব লোকজন রে বাবা। হ্যাঁ, হাত দেখিয়ে দিলেই দাঁড়িয়ে পড়বে গাড়ি, নো চাপ। সবাই সামনে যাচ্ছে, এবারে উল্টে যায় কেন? थोड़ा सा हाइपर राइड कर रहा हूँ मैं। এখানে তো জল জমিয়ে দিয়েছে, একদম জল জমিয়ে গেছে একদম পুরো। সব দিকে রোদ উঠেছে, এইখানে বৃষ্টি হয়েছে। তো পথিকের আজকাল কি হয়েছে ভাই, এত জোরে জোরে গাড়ি চালাচ্ছে। ওর দেখা দেখি আমিও চালাচ্ছি, তো এত জোরে তো গাড়ি চালায় না। ভাই আজ গার্লফ্রেন্ড নেই বলে জোরে জোরে চালাচ্ছে। বাস যখন তখন এসে ঢুকে যাবে তোমার কাছে। ও ভাই চলো নিকালতে ব্রো। তো অনেকদিন পরে আবার রাইডে বেরিয়েছি, একটু হাইপার রাইড হচ্ছে আজকে। ও ভাই সেই রাস্তা, মারাত্মক রাস্তা। এদিকে রাস্তাটা এখন ছাড়িয়ে দিয়েছে, সেই হাইপার রাইড হচ্ছে এখন। জায়গাটা দেখো, একটা বড় বট গাছ, মাঝদিকে হচ্ছে খেলার মাঠ, আর সামনের দিক দিয়ে চলে গেছে সোজা কালো পিচের রাস্তা, আর ডান দিকে হচ্ছে যে খাল বরাবর রাস্তা। তো এখান থেকে এখন যেতে হবে একটা ভালো জায়গা, তোমাদের নিয়ে যাবো। ভাই এই রাস্তাটা ওইদিকে বাইপাসটা ছিল, আর এইদিকের বাইপাসটা নতুন করেছে, মানে এইদিকের একদম পুরো অনেকটা রাস্তা। তো এই রাস্তাটা চলে গেছে সেই উত্তর ভাগের ওই সাইডে চলে গেছে। বর্ষার সময় এই রাস্তাটা বিভৎস লাগবে, কারণ গাছগুলো সবুজ হয়ে থাকবে, আর মাঝখান দিয়ে একদম কালো হয়ে থাকবে রাস্তাটা। বৃষ্টির জল পড়েছে, কালো হয়ে যাবে। রে ভাই আসতে যা, সামনে কুকুর আছে, এই ভলু, ছোট ভলু। চলে এসেছি সেই জায়গাটা। এইখান থেকে হচ্ছে ডান দিকে ব্রিজ চলে গেছে, ওই দিকের রাস্তায় চলে গেছে, আর আমরা এখন যাবো বাঁ দিকের রাস্তায়।
ভাই সাহেব জায়গাটা দেখো সেই মারাত্মক জায়গা। আরে এই দিকটায় হালকা হালকা গাছপালা আছে বলে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা আছে, পরিবেশটা পুরোটাই ঠান্ডা, সেই জন্য এই জায়গাটায় আসা। তো তোমরাই বলো কীরকম লাগছে জায়গাটা বলো। আর পুরো লাল হয়ে আছে সূর্যটা, পুরোটা লাল হয়ে আছে, লাগছে দেখো পুরোটা লাল হয়ে আছে, সূর্যটা পুরো লাল হয়ে আছে। মারাত্মক জায়গা, পুরো ধান ক্ষেতের ওপর দিয়ে পুরো সরু রাস্তা চলে গেছে, একটা ছোট্ট কাঠের ব্রিজ আছে, আর এইদিকে একটা বড় পুকুর। এই গরমের সময় মনে হচ্ছে না একটুখানি পুকুরের জলের মধ্যে ডুব মেরে নি। এই তোকে নিয়ে পুকুরে যাবো চ। এ ভলু, তোদের খেলার জায়গা নেই, মাঠ ফাট নেই, রাস্তার মধ্যে কি আরম্ভ করে দিচ্ছে। এই সেই বিখ্যাত বিশ্ববিখ্যাত আমাদের কাঠের ব্রিজ। এখান থেকে আমরা এখন সাইকেল চালিয়ে যাচ্ছি, এ কি ধান গাছে সব ধান ফান কেটে দিয়েছে ভাই, এ কি যা। চলো তোমাদের সামনে আরো সামনের দিকে যাব। এই জায়গাটা জাস্ট মারাত্মক জায়গা, সেই মারাত্মক লাগে আমার এই জায়গাটা, সেই জন্যই তোমাদেরকে এখানে নিয়ে আসা। ধান ফান ছিল, পুরো ধান ফান কেটে দিয়েছে। তো গাড়িগুলো লাইন আপ হয়েছে এখানটা, সেই জায়গাটা ভাই কিরম লাগছে তোমার বলো। একদম অসাম প্লেস। তো এসে খুশি তো, রাইডটা আজকে মজা এসে গেল। পেছনের সূর্যটা লাগছে দেখেছো তো, সেইটাই একটা অসাধারণ ভিউ ভাই। গাড়িটা নিয়ে এসেছি আর গাড়িটা আসা মাত্রই দেখছি এখানে হঠাৎ করে দেখি 2-3 ফোঁটা কুলেন টপছে, কোথা দিয়ে পড়ছে বুঝতে পারছি না। দেখতেই পাচ্ছ, দাঁড়ালে দেখাতে পারবে। এই দেখো অবস্থা দেখো, কুলেন পড়ছে গাড়ি থেকে, বোঝা যাচ্ছে দিয়ে পড়ছে, টপছে এখান থেকে। জানি না এবার দেখাতে হবে কি অবস্থা, হঠাৎ করে কি হলো জানি না। ভাল লাগে না লাইফে, এত রকম সমস্যা বলার কথা জানো। साला ये दुख का खत्म नहीं होता बे। প্রায় সন্ধে হয়ে যাচ্ছে আর এখান থেকে এখানে বেরিয়ে যাচ্ছি। আর গাড়ির একটু সমস্যা দেখা গেল, কুলেনটা হঠাৎ করে কি হলো বুঝতে পারছি না। কুলেনের সেই ওভারফ্লোয়ের পাইপ থেকে কুলেন পড়ছে, মানে কি বলবো, মানে মনটা এতটাই খারাপ হয়ে গেল। অনেক দিন পরে রাইডে বেরোলাম আর জানি না কী জন্য হলো, ওভার হিটের জন্য হচ্ছে না কি বুঝতে পারছি না। অনেক দিন পরে রাইডে বেরোলাম আর এরকম দেখা গেল, মানে কিছু বলার নেই, সব কিছু আমার সঙ্গেই লেগে রয়েছে। মানে মনটা এতটাই খারাপ হয়ে গেল বলার কথা না। তো এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই। দেখা হচ্ছে একটা নতুন একটা ব্লগে, নতুন একটা কন্টেন্টে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা, বাই বাই, টেক কেয়ার।